ঝাল, সম্পূর্ণ ঝাল, শুধু আলু ছাড়া ফুলকপি দিয়ে ঝাল। দেখুন কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার মাছটা, এখানে আছে মাছ, মাছে আমি নুন হলুদ মেখে নেব। নুনটা মেখে নিয়েছি, আমি আগে হলুদটা মেখে নেব। মাছগুলি দিয়ে দিলাম এক এক করে নুন হলুদ মেখে। মাছটা ভাজা হবে, মাছটা উঠে দেবো। দেখুন একবারে উঠে গেছে মাছটা। ওয়াও, একবারে মাছটা উঠে গেছে, খুব ভালো। মাছটা এবার তুলে নেবো, হয়ে গেছে মাছটা ভাজা। মাথা দুটো দিয়ে দিই, সেখানে মাছ ভাজা হয়ে গেছে। এখানে কপিটা আমি নুন মাখিয়ে নেবো, হলুদ মাখিয়ে নেবো। এখানে আমার আদা বাটা আছে, এখানে দিয়ে দেবো জিরে, একটু জিরেও বেটে নেবো। জিরে আর ধনে নিয়ে নিয়েছি, অল্প বেটে নেবো আদার সঙ্গে। মাছটা তুলে নিয়েছি, দিয়ে দেবো ফুলকপিগুলি। ফুলকপি আগেই মেখে রেখে দিয়েছিলাম, এটা সম্পূর্ণ আলু ছাড়া। ফুলকপিগুলো মিশিয়ে দিয়ে দেবো, দিয়ে আমি একদম গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো। একদম ঢাকা দিয়ে দেবো, একদম গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দেবো। একদম গ্যাস কমিয়ে দিলাম, ঠান্ডাটা তুলবো। ফুলকপি হয়ে গেছে, তুলে নেবো ফুলকপিগুলি। গোটা দিয়ে দেবো। এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম আদা জিরে আর ধনে, সেটাকে দিয়ে দিলাম। খেতে রাখাটা দেখি দিয়ে দিয়েছিলাম একটু জল, নুন, হলুদ দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো ভিজানো আছে ওইটাকে। আমি একটা গুঁড়ো গরম মশলাটা বেটেই দিই ম্যাক্সিমাম, খুব কম সময় যেটার মধ্যে গুঁড়ো গরম মশলা দেওয়া থাকে সেটার মধ্যে গুঁড়ো গরম মশলা শুকনোই দিই, কিন্তু ম্যাক্সিমাম আমি গুঁড়ো গরম মশলা মানে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলেও আমি এটা মিক্স করে দিই। দেখুন মশলাটা খুব সুন্দর কালার এসছে। টমেটোগুলো আমি একটু এরকম করে দিয়েছি, এরকম করে দিয়েছি। এবার দিয়ে দেবো ফুলকপিগুলি, ভেজে রাখা ফুলকপিগুলি। কিন্তু একটু লাল লাল করেই ভেজে নিতে হবে মাছটা। আমার হলুদটা একেবারে এক গাদা হলুদ দিলে ভালো লাগবে না, এটা হলুদটা মিডিয়াম দিতে হবে, হলুদ একদম দিতে ভালো লাগবে না। দিয়ে দেবো যে মশলা বেটেছিলাম সেই জলটা। এই রান্নাটা যারা নাকি আলু খায় না তাদের পক্ষেও খুব ভালো। এই মাঝখানে দিয়ে দেবো মাথাটা। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। এরপর যেটা দেবো সেটা হচ্ছে হয়ে গেছে আমার, এটা একটু ঝোল দেবো এটার মধ্যে। এবার একটু জল দেবো জল। এটা যেহেতু বেশি ঝোল হবে না, এইটুকুই জল থাকবে, এইটুকু জল থাকবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো এটাকে, একদম সম্পূর্ণ ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিলাম, খুলবো ঢাকনাটা, হয়ে গেছে। এবার দিয়ে দেবো একে একে সব মাছগুলি। আমি প্রত্যেকটা মাছ এভাবে দেবো। কিন্তু একটু লঙ্কাটা বেশি দেওয়া হয়েছে, যেহেতু একটু ঝাল হবে। এদিকে সব মাছগুলি এভাবে দিতে হবে। এবার আমি যেটা করবো, কতগুলো ধনে পাতা দেবো, দিয়ে একদম ঢাকা দিয়ে একদম গ্যাস কমিয়ে বসিয়ে রাখবো।
একদম গ্যাস কমিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, বসিয়ে রাখবো। অফ করে দেবো গ্যাসটা। হয়ে গেছে আমার ফুলকপি দিয়ে ঝাল। দেখুন এটা কিন্তু ঝোল বেশি হবে না, কিন্তু আগেই বলে দিচ্ছি এটা ঝোল ছাড়া সম্পূর্ণ। এই যে হয়ে গেছে, একদম ঝোল কিন্তু নেই ধরতে গেলে, যেটুকু আছে এটুকু বসে যাবে একদম। নামিয়ে নেব। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই এই মাছে যারা নাকি সুগার আছে তারা কিন্তু আলু ছাড়া এইভাবে খুব সুন্দর লাগবে রুই মাছ। ভিডিওটি ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর শেয়ার তো মাস্ট করবেন। একটু আগিয়ে যাওয়ার একটু সবাই একটু সাহায্য করলে আগিয়ে যেতে পারবো।